আসি মূল প্রসঙ্গে আসি। তো মূল প্রসঙ্গে আসার আগে একটা কথা বলে নিই, আমি যে অঙ্কগুলো করি বা আমি দেখাচ্ছি, এটা যে শুধু অনার্সের জন্য তা না, যারা ইন্টারমিডিয়েট আছে বিশেষ করে তাদের জন্য হেল্পফুল বেশি। কারণ আমি এখানে যা করব সম্পূর্ণ কিছু বেসিক, একদম বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকেই করব। কারণ এইগুলো শুধু অনার্সে বা যারা মানে নিউ যারা ইন্টারমিডিয়েট উঠছে এদের জন্য বেশি উপকার। কারণ এই এই ম্যাথগুলো আর হিসেব আছে, এটা মূলত একটা সূত্র। মানে যদি আমি এই কজ এক্স সেক মানে সেকরে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে পরে আমার এই সেক এক্স ট্যান এক্স এই দুইটা হবে। তো এটা কিন্তু আমার সূত্র, এটা কিন্তু আমার জানা লাগবেই। সে আমি ইন্টারমিডিয়েটে পড়ি বা আমি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, এটা ফ্যাক্ট না, এটা আমার মূলত লাগবেই। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, কথা বলার অনেক ইয়ে আছে, কিন্তু আসলে এখন কথা বলতে গেলে পরে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি ভিডিও লং করতে চাই না। তো ভিডিও তো লং হবে না, এই কারণের জন্য আমি আসলে এটা করে রাখছি। আচ্ছা, আমরা মূল টপিকে যাই। আমরা অঙ্কটা আসলে বুঝি। তো সেকের যে অন্তরজটা, সেকের অন্তরজটা করতে গেলে পরে আমার যে আমরা মূল যেটা ফরম্যাট ছিল সে ফরম্যাটে আর কি বসায় নিছি ফাংশন সেক এখানে। তো সেক এত, আমরা আশা করি এই লাইনটা আমরা সবাই বুঝতে পারছি। এবার দ্বিতীয় লাইনে আসি। দ্বিতীয় লাইনে আমরা সেকরে আর কি ভাঙছি 1/cos দ্বারা ভাঙলাম, এখানে 1/cos দিছি। এবার তার পরের লাইনে আমরা সেটা জানি যে এই জায়গায় কিছু নেই মানে কি 1 আছে নিচেই, মানে এই জায়গায় কিছু নেই মানে কি নিচেই একটা 1 আছে। তো উল্টে এই সেম নিয়মে উল্টে যায়, উল্টে গেলে পরে আমার এইচটা এই জায়গা অর্থাৎ 1টা উপরে আসে, এইচটা নিচে চলে আসে, তাহলে এইচটা আমি এখানে রেখে দিছি। আর এখানে হচ্ছে শুধুমাত্র লসাগু করা হয়েছে। তাহলে এইটা আর এটা এই যে লসাগু নিছি, নেওয়ার পরে এটার সাথে এটা ভাগ করলে পরে এই দুটো 1 হয়ে যায়। 1 হলে এই জিনিসটা থেকে যায়, সেই জিনিসটা আমরা এখানে বসাইছি। মাইনাস এখানেও সেম, এটা আর এটা 1 হয়ে যায়। 1 হয়ে গেলে আমরা এটা থাকে। আশা করি এই লাইন পর্যন্ত আমরা একদম ক্লিয়ার বুঝতে পারছি। তারপরের লাইনে আসি। তারপরের লাইনে উপরে আমার একটা সূত্র বসছে, আমরা খেয়াল করি যে এখানে একটা সূত্র বসে। সূত্রটা কি? cos c মাইনাস cos d, এই সূত্রটা বসছে। তাহলে এই সূত্রটা সমান সমান আমরা জানি যে 2 সাইন, আমি সাইডে লিখি যে 2 সাইন c প্লাস ডি বাই 2 মাইনাস, না সরি মাইনাস না, ইন্টু ইন্টু সাইন ডি মাইনাস আছে কি সি বাই আছে কি 2। তো আমরা এই সূত্র অনুসারে আমরা একটু দেখি বুঝি যে 2 সাইন সি প্লাস ডি, এখানে সি বলতে হচ্ছে যে মানে এক্স, সি বলতে হচ্ছে এক্স প্লাস হচ্ছে ডি বলতে হচ্ছে কত, এত, এক্স প্লাস এইচ। তো এই এক্স আর এই এক্স হচ্ছে কি 2x, তাহলে 2x প্লাস এইচ দিলাম। এরপরে আছে আমার কত, যে সাইন সাইন ডি মাইনাস সি, ডি বলতে আমার এখানে আছে যে এক্স প্লাস এইচ, আর এখানে আছে মাইনাস কত সি, সি বলতে হচ্ছে এক্স। তাহলে এই এক্স কাটা যায়, শুধু থাকে আমার আছে এইচ, তাহলে এইচ বাই 2। আচ্ছা, আর নিচেই যা ছিল তাই আর কি। আচ্ছা, এরপরের লাইনে আসি। এরপরের লাইনে আসতে গেলে পরে আমার এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে এই এই যে 2, এই 2টা তো আমার উঠাইতে হবে। তাহলে এই 2 উঠাইতে হলে পরে আমার টোটালটা নিচেই লব এবং হর দিয়ে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানেও 2 দ্বারা ভাগ, এই জায়গায়ও 2 দ্বারা ভাগ। তাহলে পরে এই টু কাটা যায়, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এই জায়গায় এইচ বাই 2। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে সাইন এইচ বাই 2, সাইন এইচ বাই 2, আর আমার নিচে আছে কত এইচ বাই 2। তাহলে এই দুটোরে আমি এক করছি, কারণ কি 1 বানানোর জন্য,
ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা আছে ইনটু, ইনটু থাকা অবস্থায় এইটা আছে, তাহলে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে সাইন 2x প্লাস এইচ বাই টু, আর নিচেই ছিল কত, কজ এক্স, আর হচ্ছে কি কজ এক্স প্লাস এইচ, এইটুকু, এইটুকু। আচ্ছা, এইটুকু সমান সমান তো ওয়ান, এই যে আমরা ওয়ান এখানে লিখছি। আর এই জায়গায় হচ্ছে আমার, যেহেতু এই লিমিটটা উঠে গেছে, লিমিটটা উঠাই দেবো। তো লিমিটটা উঠাইতে হলে পরে আমার এইচের মানটা কত, জিরো দেবো। তাহলে এইচের মানটা যদি আমি এখানে জিরো দিই, আর এইচের মান জিরো দিলে শুধু থাকে কত, 2x/2। তাহলে এই টু যদি কাটা যায়, শুধু কি সাইন এক্স থাকে, সাইন এক্স। আর নিচেই আছে কত, কজ এক্স। আর এখানে এইচের পরিবর্তে যদি আমি জিরো দিই, তাহলে এখানেও কজ এক্স। আচ্ছা, এরপরের লাইনে আসি, যে সাইন বাই হচ্ছে কস, আমরা কি জানি, ট্যান, এই যে ট্যান। আর এটুকু যদি আমার বাদ যায়, তাহলে এবারে এখানে থাকে কত, 1/cos, আর 1/cos মানে কত, sec x। তাহলে আমরা sec x এর ডেরিভেটিভ পাচ্ছি কত, sec x tan x। আশা করি আমরা আপনারা সবাই বুঝতে পারছেন। তো এরপরে যদি না বোঝেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।